لا تأخذه سنة ولا نوم। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ জীবনেও ঘুমাই না, আমি আল্লাহ জীবনেও ঘুমাই না, আমি আল্লাহর জন্য আমার ঘুম আমি হারাম করে দিলাম। ঘুমাইতো না, ঘুমাই না, ঘুমের যে একটা ভাব জীবাণু, এই ভাবটাও আমি আল্লাহর মধ্যে নাই। ও মুসলমান, জীবনে কত ঘুম ঘুমাইলেন? আল্লাহকে কোনোদিন জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ আমরা দুনিয়ার সকল মানুষ ঘুমাই, তুমি আল্লাহ কেন ঘুমাও না, একটু বলবানি? জীবনেও বলেন নাই। বলেছিলেন একজন, বলে তিনি কে? বলে তিনি হচ্ছে জামানার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমরা দুনিয়ার সকল মানুষ ঘুমাই, তুমি আল্লাহ কেন ঘুমাও না, একটু বলবানি? আল্লাহ ডাক দিয়ে কয়, মূসা রে প্রশ্ন যেহেতু করছো উত্তর পাইবি, তবে একটা ইন্টারভিউ হবে। বলে আল্লাহকে ইন্টারভিউ? আল্লাহ ডাক দিয়ে কয়, মূসা গ্লাসের মধ্যে পানি নাও, পানি নিয়ে সন্ধ্যা থেকে সারা রাত দাঁড়িয়ে থাকো, সকালবেলা আমি আল্লাহ বলবো আমি আল্লাহ কেন ঘুমাই না। এবার মূসা নবী গ্লাসের মধ্যে পানি নিলেন, পানি নিয়ে সন্ধ্যা থেকে দাঁড়িয়ে রইলেন। রাত্র যখন 12টা-1টা বেজে গেল, মূসা নবীর চোখের মধ্যে ঘুম চলে আসলো। মূসা নবী চোখকে সতর্ক করে, এই চোখ ঘুমাইস না, আল্লাহর আদেশ সারা রাত পানি নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। চোখ তো আর কথা শুনে না, কথা মানে না। কিছুক্ষণ পরে পয়গম্বরের হাত থেকে গ্লাসটা জমিনে পড়ে গেছে, পানিটা জমিনের সঙ্গে মিশে গেছে। আল্লাহ ডাক দেয়া কয়, মূসা রে একটা রাত তুমি পানি নিয়ে দাঁড়িয়ে থাকতে পারলে না রে মূসা, আমি আল্লাহ কেন ঘুমাই না? এবার তোমার প্রশ্নের জবাব দেওয়ার সময় হয়েছে। মুসলমান ভাইরা রে আমার, আমাদের নেত্রকোনা ময়মনসিংহ থেকে ঢাকা, সিলেট, চট্টগ্রাম নাইট ক্রুজ বাস চলে। নাইট ক্রুজ মানে রাত নিরালা, খাওয়া দাওয়া আগে শেষ করতে হয়, ভাড়াটা আগে দিতে হয়, সবকিছু কমপ্লিট করে যখন গাড়িতে ওঠা হয়, স্পেশাল গাড়ি, স্পেশাল সিট, গাড়িটা যখন টান শুরু করে দেয়, গাড়িটা স্প্রিং করতে থাকে। গাড়িটা যখন স্প্রিং করতে থাকে, গাড়িটা হেলতে থাকে, দুলতে থাকে। গাড়ির হেলাধুলার কারণে 2-1 করে যাত্রী ঘুমাইতে ঘুমাইতে বাসের সকল যাত্রী ঘুমায় গেছে। এবার কন্ট্রাক্টর বলে, ভাড়া তো আমি আগেই নিয়ে নিছি, আমি কেন সোজা কানে একটু ঘুমাই? এবার কন্ট্রাক্টরও ঘুমাইছে। অ্যাসিস্ট্যান্ট বলে, রাস্তা তো ফাঁকা আছে, গাড়ি তো রাত্রেই চলতেছে। কন্ট্রাক্টর ঘুমাইছে, আমিও একটু ঘুমাই। এবার অ্যাসিস্ট্যান্টও ঘুমাইছে, যাত্রী, হেল্পার, কন্ট্রাক্টর, অ্যাসিস্ট্যান্ট সব ঘুমায় গেছে। ড্রাইভার একা সজাগ। এখন ড্রাইভার যদি বলে সবাই ঘুমাইছে, আমি কেন সজাগ, আমিও একটু ঘুমাই, গাড়িকে সিলেট চট্টগ্রাম যাইবনি। না না, মেঘনা নদীর তলায় পইরা যাত্রী, অ্যাসিস্ট্যান্ট, কন্ট্রাক্টর সব পানি খায়া চুবায়া মরবো, সব ঘুমাইছে, এতে কোনো অসুবিধা নাই। ড্রাইভার একা সজাগ, গাড়ি চলছে না তো চলছেই। সুন্দর মতো যাত্রীগণ ঢাকা, সিলেট, চট্টগ্রাম গিয়ে পৌঁছে যাবে। আল্লাহ ডাক দেখো, মূসা রে আমি আল্লাহ হচ্ছি গোটা দুনিয়ার পরিচালক, আমি আল্লাহ গোটা দুনিয়ার ড্রাইভার। আমি আল্লাহ যদি ঘুমায় থাকি রে মূসা, দুনিয়ার ক্ষতি হয়ে যাইতে পারে। মানুষ ঘুমাইলে দুনিয়ার ক্ষতি হবে না, পশু পাখি ঘুমাইলে দুনিয়ার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি আল্লাহ যদি ঘুমায় থাকি, আমার আদরের বান্দারা বিপদের মধ্যে পড়িয়া, মুসিবতের মধ্যে পড়িয়া, আগুনের মধ্যে পড়িয়া, পানির মধ্যে পড়িয়া, ওয়াজ মাহফিলের মধ্যে পড়িয়া, নামাজের সিজদায় বনিয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে রে মূসা। আমি আল্লাহ যদি ঘুমায় থাকি রে মূসা, আমার আদরের বান্দাদেরকে বিপদ থেকে, মুসিবত থেকে কে তরাইয়া দিবে? আমার বান্দাদের কথা চিন্তা করিয়া আমি আল্লাহ আমার গোটা জিন্দেগীর ঘুম আমি হারাম করে দিলাম রে মূসা। আমি আল্লাহ আমার জিন্দেগীর জন্য ঘুম হারাম করে দিলাম, আমি আল্লাহ জীবনেও ঘুমাই না। এখন প্রশ্ন হলো, আমার আল্লাহ আপনার জন্য, আমার জন্য গোটা জিন্দেগীর ঘুম হারাম করে দিয়েছে, সেই আল্লাহর জন্য কয় রাত আপনি আমি ঘুম হারাম করেছি? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দারে আমি আল্লাহ তোরে সময় দিলাম, কিন্তু তুই বান্দা আমারে সময় দিলি না। তুই সময় দিলি আইপিএল রে, তুই সময় দিলি বিপিএল রে, তুই সময় দিলি আর্জেন্টিনা রে, তুই সময় দিলি ব্রাজিল রে। এ বান্দা, এই সময়টার মালিক তো আর্জেন্টিনা নয়, এই সময়টার মালিক তো ব্রাজিল নয়, এই সময়টার মালিক তো আইপিএল নয়, এই সময়টার মালিক তো বিপিএল নয়। বান্দারে তোর দেওয়া হায়াত, তোরে দেওয়া জীবন, তোরে দেওয়া সময় পুরোটা আমি আল্লাহর দেওয়া। আমি আল্লাহর দেওয়া হায়াত, আমি আল্লাহর দেওয়া সময়, আমি আল্লাহর দেওয়া জীবন তুমি কার পিছনে নষ্ট করলা রে বান্দা? তুমি একটু হিসাবটা মিলায় দেখো। আমার আল্লাহ ডাক দে বলে, বান্দা আমি আল্লাহ একটু অপেক্ষা করতাম, তুমি বান্দা কখন আমাকে আল্লাহ বলে ডাক দিবা, কিন্তু তুমি বান্দা আমাকে আল্লাহ বলে ডাকো নাই। আমি আল্লাহ তোমাকে ডাকলাম,
আমি আল্লাহ তোমাকে ফজরের নামাজে ডাকলাম, বান্দা আয় আয় একটু আমার পায়ে সেজদা দে, আমাকে একটু আল্লাহ বলে ডাক দে, কিন্তু বান্দা তুমি ফজরের নামাজে আসলো না। আমি আল্লাহ তোমাকে যোহরে ডাকলাম, পাইলাম না। আমি আল্লাহ তোমাকে আসরে ডাকলাম, পাইলাম না। আমি আল্লাহ তোমাকে মাগরিবে ডাকলাম, পাইলাম না। আমি আল্লাহ তোমাকে এশায় ডাকলাম, পাইলাম না। আমি আল্লাহ তোমাকে তাহাজ্জুদের নামাজে ডাকলাম, পাইলাম না। আমি আল্লাহ তোমাকে ইস্তেমার ময়দানে ডাকলাম, পাইলাম না। আমি আল্লাহ তোমাকে চরমনের ময়দানে ডাকলাম, পাইলাম না। আমি আল্লাহ তোমাকে উজানির ময়দানে ডাকলাম, পাইলাম না। আমি আল্লাহ তোমাকে খাঁটি আল্লাহ ওয়ালাদের সোহবতে ডাকলাম, পাইলাম না। লাস্ট পর্যন্ত বান্দা আমি আল্লাহ 6 আসমান পাড়ি দিয়া প্রথম আসমানে নাইমা আসলাম, আইসা ডাক দে বললাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইস না। আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত, তুমি বান্দা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রথম আসমানে নাইমা আসলাম, বান্দা তুমি একটু আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। এ বান্দা তুমি আমি আল্লাহর কাছে চাইলেই খুশি, আমি আল্লাহর কাছে চাইলেই খুশি। দুনিয়ার মানুষের কাছে দেখা যায় একবার চাইলে না করলে, দ্বিতীয়বার চাইলে না করলে, তৃতীয়বার চাইলে মায়েরও খাওয়া লাগতে পারে। আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ একবার না, দুইবার না, তিনবার না, যত হাজার বার আমি আল্লাহর কাছে চাইবা, আমি আল্লাহ ততবার তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। हर वक्त को देने के लिए तैयार है, हर वक्त को देने के लिए तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে সব সময় সর্ব অবস্থায় দেওয়ার জন্য প্রস্তুত। আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ খুশি, আমি আল্লাহর কাছে না চাইলে আমি আল্লাহ তোমার প্রতি বেজার। মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহ বলে এ দুনিয়ার মানুষ, দুনিয়াতে যখন আমি তোমাকে জন্ম দিলাম, তোমার মায়ের গর্ভে যখন তোমাকে আমি পাঠাইলাম, তোমার মায়ের গর্ভ থেকে যখন তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হইলা, তুমি যখন একটু বড় হইতে শুরু করলা, তোমার আম্মাকে তুমি আম্মা বলে ডাক দাও, তোমার আব্বাকে তুমি আব্বা বলে ডাক দাও, তোমার আব্বা আম্মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। বান্দা তুমি যখন তোমার নেতার নেতা বলে ডাক দাও, তোমার নেতার কলিজা ঠান্ডা হয়ে যায়। বান্দা আমি আল্লাহ তোমার জন্য অপেক্ষা করতাম, আমার বান্দা কখন আমাকে একটু আল্লাহ বলে ডাক দিবে রে বান্দা। আমি আল্লাহ তোমার একটু ডাক শোনার জন্য তোমার দিকে তাকায় থাকতাম। বান্দা তুমি আমাকে একবার আল্লাহ বলে ডাক দিলে 70 বার তোমার সেই ডাকের জবাব দিতাম। আর দুনিয়াতে থাকাকালীন যদি আল্লাহকে না ডাকো, আল্লাহকে না খুঁজো, কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা হবে, আল্লাহকে 1000 বার ডাক দেওয়ার পরে একটা ডাকের উত্তর দিবেন আল্লাহ, তাও ভালো মুখে না, রাগে রাগান্বিত হইয়া। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সকলকেই সেই আল্লাহর খাঁটি বান্দা এবং আল্লাহর প্রেমিক হইয়া দুনিয়া থেকে বিদায় দেওয়ার তৌফিক দান করে। সবাই বলে আমিন।